আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপে কিভাবে টু স্টেপ ভেরিফিকেশনটি এনেবল করবেন। তো আগে বলুন এই টু স্টেপ ভেরিফিকেশনটা কি, এটা এনেবল করলে কি হয় আর এটা এনেবল না করলে কি হয়। তো প্রথমত এটা এনেবল না করলে কি হয় সেটা বলি। তো এই টু স্টেপ ভেরিফিকেশনটা যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যদি এনেবল না করেন তাহলে কি হবে। তাহলে আপনি হয়তো দেখেছেন যে যখন আপনি হোয়াটসঅ্যাপে লগ ইন করেন, যখন আপনি হোয়াটসঅ্যাপে ডাটা ক্লিয়ার করে লগ ইন করেন, লগ ইন করলে আপনার মোবাইল নাম্বারটা যখন এন্টার করে দেন, মোবাইল নাম্বারটা দেওয়ার পরে কিন্তু একটা কোড আসে, মেসেজ আকারে একটা কোড আসে, 6 ডিজিটের একটা কোড আসে। ওই কোডটা কিন্তু ওখানে বসাই দিলে লগ ইন হয়ে যায়, আর কিন্তু কোনো পাসওয়ার্ড লাগে না। লগ ইন ওই কোডটা দিলেই কিন্তু লগ ইন হয়ে যায়। তো আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশনটা যদি না করেন তাহলে আপনার মোবাইল নাম্বারটা তো অনেকেই জানে, তো তারা চাইলে আপনার সব কিছু হ্যাক করে নিতে পারবে। কিভাবে? আপনার হোয়াটসঅ্যাপে গিয়ে, তার মোবাইলে হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার মোবাইল নাম্বারটা এন্টার করে দিবে। এন্টার করার পর আপনার মোবাইলে একটা কোড যাবে, কোডটা সে কালেক্ট করে নিয়ে ওখানে এন্টার করে দিলে কিন্তু তার লগ ইন হয়ে যাবে, সেখানে কিন্তু কোনো পাসওয়ার্ড লাগবে না। তো এটা যে কেউ পারবে, যে কেউ আপনাকে হ্যাক করে নিতে পারবে এভাবে। তো আমাদের হোয়াটসঅ্যাপে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে, অনেক গুরুত্বপূর্ণ গোপনীয় ফ্রেন্ডস থাকে, অনেক হাজার হাজার বন্ধু থাকে। তো তারা কিন্তু সেইগুলা কালেক্ট করে আপনি কাকে কি মেসেজ করছেন, কাকে কি ভয়েস করছেন, কাকে কি ফরওয়ার্ড করছেন, সবকিছু কিন্তু সে হ্যাক করে নিতে পারবে। তো হ্যাক করে কিন্তু আপনাকে ব্ল্যাকমেল করতে পারবে। তো এসব কিন্তু হ্যাক করে ব্ল্যাকমেল করতে পারবে খুব সহজেই, যে কেউ পারবে এটা। তো এর হাত থেকে কিন্তু বাঁচার জন্য একটা উপায় আছে। তো আপনি টু স্টেপ ভেরিফিকেশন করলে সেটা সে আর এটা এরকমটা করতে পারবে না। কিভাবে? আপনি টু স্টেপ ভেরিফিকেশনটা যদি এনেবল করেন তাহলে আপনি সেখানে একটা পিন দিবেন। এই 6 ডিজিটের একটা পাসওয়ার্ড বাদে আরো 6 ডিজিটের একটা পিন দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটা দিয়ে যখন এনেবল করবেন, সে যখন আপনার মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করতে যাবে তখন কিন্তু সে আর লগ ইন করতে পারবে না, কোডটা দিলেও লগ ইন হবে না, কারণ আপনার একটা পাসওয়ার্ড আছে। 6 ডিজিটের একটা পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটা আপনার হাতের মুঠোয়। তো সে কেউ আর আপনাকে হ্যাক করতে পারবে না। তো চলুন দেখে নেই কিভাবে এই ভেরিফিকেশন টু স্টেপ ভেরিফিকেশনটা এনেবল করবেন। সর্বপ্রথম চলে আসবেন এখানে, এসে সর্বপ্রথম চলে আসবেন হোয়াটসঅ্যাপে আসার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংস আসবে, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এরকম আসবে। এরকম আসার পর আপনার যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্ট, প্রাইভেসি, সিকিউরিটি, চেঞ্জ নাম্বার। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশনে টু স্টেপ ভেরিফিকেশন। তো এই টু স্টেপ ভেরিফিকেশন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে এনেবল। তো এনেবলে ক্লিক করবেন। এনেবলে ক্লিক করার পর এখানে দেখতেছেন 6 ডিজিটের একটা পিন চাইতেছে, 6 ডিজিটের একটা পিন দিয়ে দিবেন। তো আমি একটা সিম্পল পিন দিতেছি আপনাদের দেখানোর জন্য। তো এটা আবার কনফার্ম করতে বলতেছে, কনফার্ম পিন দিতে বলতেছে, আমি আবার দিতেছি ওইটাই। তো এখানে আবার ইমেল দিতে হবে। যদি আপনার এই পিনটা যদি আপনি ভুলে যান, এই পিনটা যদি আপনি ভুলে যান তারপরে আপনি আপনার রিসেট করতে পারবেন এটা। তো এটা রিসেট করতে পারবেন আপনার ইমেলের মাধ্যমে, আপনি এটা রিসেট করতে পারবেন। তো এটা যদি এনেবল করেন তাহলে ওখানে যে পিনটা দিলেন ওই পিনটা লাগবে লগ ইন করার সময়, ঠিক আছে? তো ওই পিনটা মনে রাখবেন, আর ভুলে গেলে সমস্যা নেই, আপনি ইমেলের মাধ্যমে রিসেট করতে পারবেন। তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি। ইমেল দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু কনফার্ম ইমেল চাইতেছে, আবার ইমেলটা চাই। তো এখানে আবার কনফার্ম মেলটা দেওয়ার পর আবার সেভে ক্লিক করে দেবো। তো সেভে ক্লিক করার পর এটা সেভ হয়ে যাবে। তো সেভ হলেই শেষ। তো ভিউয়ার কনফার্ম ইমেল দেওয়ার পর সেভে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, টু স্টেপ ভেরিফিকেশন ইজ এনেবল। তো এর নিচে দেখেন ডান অপশন চলে আসছে, এই ডানে ক্লিক করে দিলে আপনার ভেরিফিকেশন, টু স্টেপ ভেরিফিকেশন কোডটা এনেবল হয়ে গেছে। তো আপনার এখান থেকে চাইলে ইমেল অ্যাড্রেসটাও চেঞ্জ করতে পারবেন, পিনটাও চেঞ্জ করতে পারবেন, চাইলে ডিসেবল করতে পারবেন। তো ভিউয়ার এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে যাবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং পরবর্তীতে কীরকম ভিডিও চান। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, নতুন দর্শক হয়ে থাকেন, তো ভিউয়ার প্লিজ আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে যান, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো ভিউয়ার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।